এটা বাংলাদেশের রূপকথার গল্প। তুমি, তোমার বাবা মা, এমনকি যদি নানা নানি, দাদা দাদি বেঁচে থাকে, দেখবে তারাও জানেন এই গল্পটি। এক ছিল রাজা, তার ছিল 7 রানী। বড় 6 রানীর খুব অহংকার ছিল। ছোট রানী ছিলেন খুব শান্ত। এজন্য রাজা ছোট রানীকে সকলের চেয়ে বেশি পছন্দ করতেন। কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজার মনে তাই দুঃখ ছিল। এভাবে দিন যায়। অনেকদিন পর ছোট রানীর সন্তান হবে। রাজার মনে আনন্দ আর ধরে না। পাইক পেয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন, রাজা রাজভাণ্ডার খুলে দিয়েছেন, মিঠাই মন্ডা মণিমাণিক যে যত পারো এসে নিয়ে যাও। বড় 6 রানী হিংসায় জ্বলে মরতে লাগলো। রাজা নিজের কোমরের সাথে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন, যখন ছেলে হবে এই শিকলে নাড়া দিও, আমি এসে ছেলে দেখব। বলে রাজা রাজদরবারে চলে গেলেন। ছোট রানীর ছেলে হবে, আতর ঘরে কে যাবে? বড় রানী বললেন, আহা, ছোট রানীর ছেলে হবে, তা অন্য লোক দিব কেন? আমরাই যাব। বড় রানীরা আতর ঘরে গিয়ে শিকলে নাড়া দিলেন। অমনি রাজসভা ভেঙে ঢাকঢোলের বাদ্য বাজিয়ে মণিমাণিক সাথে করে রাজা এসে দেখেন কিছুই না। রাজা ফিরে গেলেন। রাজা সবাই বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল। রাজা আবার ছুটে গেলেন, গিয়ে দেখেন এবারও কিছুই না। মনের কষ্টে রাজা রাগ করে বললেন, ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব। বলে রাজা চলে গেলেন। একে একে ছোট রানীর 7টি ছেলে, একটি মেয়ে হলো। আহা, ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল। ফুলের কলি আঁকু পাকু করে হাত নাড়ে, পা নাড়ে। আতর ঘর আলো হয়ে গেল। ছোট রানী আস্তে আস্তে বললেন, বুবু কি ছেলে হলো, একবার দেখালে না? বড় রানী ছোট রানীর মুখের কাছে অঙ্গভঙ্গি করে হাত নেড়ে নথ নেড়ে বলে উঠলেন, ছেলে না হাতি হয়েছে, ওর আবার ছেলে হবে। কটা ইঁদুর আর কটা কাঁকড়া হয়েছে। শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। নিষ্ঠুর বড় রানীরা চুপি চুপি হাঁড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পুড়ে পাশের গাদায় পুঁতে রাখলেন। তারপর শিকল ধরে টান দিলেন। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য বাজিয়ে মণিমাণিক সাথে নিয়ে ছুটে এলেন। বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা, ইঁদুরের ছানা এনে দেখালেন। দেখে রাজা রাগ হয়ে ছোট রানীকে রাজপুরী থেকে বার করে দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হলো। বড় রানীরা মনের সুখে ঘরকন্যা করতে লাগলেন। ছোট রানী ঘুটে পুরানি দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। এমন করে দিন যায়। রাজার মনে সুখ নেই, রাজার রাজ্যে সুখ নেই। রাজপুরী খা খা করে, রাজার বাগানে ফুল ফোটে না। একদিন মালি এসে বলল, মহারাজ, ঘর সাজানোর জন্য ফুল পাই না, তবে আজ 5 গাদার উপরে 7 চাপা, একটু পারুল গাছে টুলটুলে 7 চাপা আর 1 পারুল ফুল ফুটে আছে। রাজা বললেন, তবে সেই ফুল আনো, ঘর সাজাবো। মালি ফুল আনতে গেল। মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাপা ফুলকে ডেকে বলল, 7 ভাই চম্পা জাগরে। অমনি 7 চাপা নড়ে উঠে সাড়া দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলল, রাজার মালি এসেছে, ফুল দিবে কি না দিবে? 7 চাপা তুর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলে উঠল, না দিব ফুল, উঠবো শতেক দূর, আগে আসুক রাজা তবে দিব ফুল। দেখে শুনে মালি অবাক হয়ে গেল। ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল। আশ্চর্য হয়ে রাজা এবং রাজসভার সকলে সেখানে আসলেন। রাজা এসে ফুল তুলতে গেলেন। অমনি পারুল ফুল চাপা ফুলদের ডেকে বলল, 7 ভাই চম্পা জাগরে। চাপারা উত্তর দিল, কেন বোন পারুল ডাকরে? পারুল বলল, রাজা এসেছেন, ফুল দেবে কি না দেবে?
চাপারা বলল, না দিব ফুল, উঠব শতেক দূর, আগে আসুক রাজার বড় ছয় রানী, তবে দিব ফুল। বলে চাপা ফুলেরা আরও উঁচুতে উঠল। রাজা বড় রানীদের ডাকলেন। বড় রানী মাল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল। চাপা ফুলেরা বলল, না দিব ফুল, উঠব শতেক দূর, আগে আসুক রাজার মেজরানী, তবে দিব ফুল। তারপর মেজরানী আসলেন, সেজরানী আসলেন, নরানী আসলেন, কনেরানী আসলেন। কেউই ফুল পেলেন না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল। রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন। শেষে দুয়োরানী আসলেন। তখন ফুলেরা বলল, না দিব ফুল, উঠব শতেক দূর, যদি আসে রাজার ঘুটে কুড়ানি দাসী, তবে দিব ফুল। তখন ঘুটে কুড়ানি দাসীকে খুঁজতে অনেক লোক বেরিয়ে পড়ল। রাজা চৌদোলা পাঠিয়ে দিলেন। পাইক পেয়াদারা চৌদোলা নিয়ে মাঠে গিয়ে খুঁজে পেতে ঘুটে কুড়ানি দাসী ছোট রানীকে নিয়ে আসলো। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন। অমনি সুরসুর করে চাপারা আকাশ থেকে নেমে এলো। পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল। ফুলের মধ্য হতে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র, এক রাজকন্যা মা বলে ডেকে চুপ চুপ করে ঘুটে কুড়ানি দাসী ছোট রানীর কোলে কাঁখে ঝাঁপিয়ে পড়ল। এমন দৃশ্য দেখে সকলে অবাক। রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। বড় রানীরা ভয়ে কাঁপতে লাগলো। রাজা তখনই বড় রানীদের কেটে পুঁতে রাখার নির্দেশ দিলেন। 7 রাজপুত্র, এক রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজা রাজপুরীতে চলে গেলেন। রাজপুরীতে আনন্দের বাজনা বেজে উঠল। রাজার মন্ত্রীরাও ডুগডুগি বাজাতে লাগলেন।